তার আগে আমি দুটি কথা বলতে চাই। প্রথমত, প্রাণী সম্পদ খাত বা উন্নয়ন খাত বাংলাদেশের সাংবাদিকতা একটা অবহেলিত অংশ। আমি মাননীয় মন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই যে তিনি এই দায়িত্ব গ্রহণের পরপর 4টি অনুষ্ঠানে উপস্থিত, আজকেরটি সহ 4টি অনুষ্ঠানে উপস্থিত থেকে এই ধরনের উন্নয়ন সাংবাদিকতাকে মূলধারা সাংবাদিকতা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবাদিকতা হিসেবে দায়িত্বশীল একটি জায়গা থেকে তিনি এটিকে প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। এই জন্য তার প্রতি আমার কৃতজ্ঞতা। আমরা এই ফেলোশিপ প্রোগ্রামের ধারাবাহিকতা এটি করতে যে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে তা হলো, যারা বিভিন্ন গণমাধ্যমের সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়ার গেটকিপার, সম্পাদক, বার্তা সম্পাদক, প্রধান বার্তা সম্পাদক, তাদেরকেও সংবেদনশীল করা, সেন্সিটাইজ করাটা অত্যন্ত জরুরি। এবং তাদের অনেকেই মনে করেন যে প্রাণী সম্পদ খাত এটাকে এত গুরুত্ব দেওয়ার দরকার কি? আজকে ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল দেওয়া হচ্ছে। আজকে যদি একজন ডেভেলপমেন্ট জার্নালিস্ট যে বলে যে আমাদের একটা চমৎকার রিপোর্ট আছে, আমি দেব, তখন কিন্তু ওই প্রধান প্রতিবেদক বা চিফ রিপোর্টারের কাছে বা প্রধান বার্তা সম্পাদকের কাছে যে বকা খাবে। এই কারণেই আমি মনে করি যে আমরা একটা আয়োজন করতে পারি কিনা যেখানে সম্পাদকদেরকে আমরা আমন্ত্রণ জানাবো এবং প্রাণী সম্পদ খাতে কি ঘটনাগুলো হচ্ছে, কি কি বিপ্লবগুলো ঘটছে, সাংবাদিকদের সেটা কোনো কর্মশালাটা একটা মত বিনিময়। এবং যতক্ষণ পর্যন্ত আমরা গেটকিপারদেরকে বা নীতি নির্ধারক, সংবাদপত্রের নীতি নির্ধারকদেরকে আমরা সংবেদনশীল না করতে পারবো এই ব্যাপারে, ততদিন পর্যন্ত এই সংবাদগুলো মূল পাতায় বা গুরুত্ব সহকারে প্রকাশিত হবে না। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে এই বিষয়ে একটা বিশেষ অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয় অনুরোধ হলো যে আমাদের যে ঘটনাগুলো ঘটে সেগুলো তৃণমূলে বেশি ঘটে, প্রান্তিক পর্যায়ে ঘটে। আমরা গতবার বিভাগীয় পর্যায়ে সাংবাদিক কর্মশালা করেছিলাম, 8টি বিভাগে করেছিলাম এবং সেই বিভাগীয় কর্মশালার আমাদের অনেক ইতিবাচক ফলাফল আমরা পেয়েছি। আমরা এবার জেলা পর্যায়ের 8টি বিভাগের 8টি জেলাতে আমরা এই কর্মশালাটা করতে চাই এবং সেখানে মাননীয় মন্ত্রী মহোদয়কে আমরা চাই, তার সহযোগিতাই শুধু নয়, তার উপস্থিতিও আমরা কামনা করি। এই দুইটি দাবি রেখে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মাননীয় মন্ত্রী মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয় জনাব আব্দুর রহমান এমপিকে আমন্ত্রণ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। মাননীয় মন্ত্রী। আজকে আসলে আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের পথ চলার পথে একটা নতুন অভিজ্ঞতা, এবং সেই অভিজ্ঞতা থেকে আমি মনে করি যে আমার একটা নতুন প্রাপ্তিও হচ্ছে যে এই ফেলোশিপ প্রোগ্রামের ভিতর দিয়ে আপনাদের বিভিন্ন জনের কাছ থেকে যে কথাবার্তাগুলো শুনেছি তাতে সমৃদ্ধ তো বটেই। আমি মনে করি যে আমাদের এই প্রাণী সম্পদ মন্ত্রণালয় একটা ইনস্টিটিউশনালি সমৃদ্ধ হয়েছে। এটিকে আমরা নিশ্চয়ই মনে রাখবো। সুতরাং আপনাদের এই সুপারিশগুলো, আপনাদের এই ভাবনাগুলো, আপনাদের এই অভিজ্ঞতাগুলো আমরা কাজে লাগাবার জন্য বিশেষভাবে মনোযোগী হব। এটি আমাদের এক ধরনের আগামী দিনের পথ চলার একটা বড় উৎস হয়ে কাজ করবে বলে আমি মনে করি। তো এই যে সৈয়দ বুরহানুদ্দিন কবির এই উদ্যোগটি নিয়েছেন এবং এর মূল উৎস কিন্তু দেখেন এই যে প্রাণী সম্পদের প্রাণ আমাদের গোলাম রব্বানী এই আমিষ জাতীয় খাদ্যের যে একটা গুণাগুণ আছে, ওর শরীরটা দেহটা দেখে কিন্তু বোঝা যায়। কারণ মানুষ ভাত খেলে পেট বড় হয় এবং
আমিষ জাতীয় পুষ্টি জাতীয় খাবার খেলে দেহের, শরীরের, মনের সমস্ত জায়গাগুলোই কিন্তু এক ধরনের উর্বরতা দেখা যায়, যেটি যেটি কি বলবে আকর্ষণীয় বটে। তার উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের গ্রহণ করে, তাই না? কি আপনারা খুশি না? হ্যাঁ? তো এই গোলাম রব্বানী আপনার এই কি বলে যে আপনাদের ফেলোশিপ একটা ব্রিজ হিসেবে কাজ করছে অনেকদিন থেকে। এর সঙ্গে আব্দুল রহিমের কন্ট্রিবিউশনের কথাটাও আমরা অস্বীকার করতে চাই না, বরং স্বীকার করলে, কৃতজ্ঞতা প্রকাশ করলে আপনারাই বেশি লাভবান হবেন। তো আমাদের ডিজি সাহেব ভেরি স্মার্ট ডিজি, অ্যান্ড হি ইজ রিয়েলি, আমি খুবই ইমপ্রেসড যে হি নোজ দি সাবজেক্ট, হি নোজ দি সাবজেক্ট। এবং আমি আশা করি যে তার এই দায়িত্ব যে সুষ্ঠুভাবে পালন করার মধ্য দিয়ে এই প্রাণী সম্পর্কে তিনি সম্পদেই রূপান্তরিত করছেন, সেই জায়গায় ভূমিকা রাখছেন। আমি এই জন্য তাকে ধন্যবাদ জানাই। আর কি কথাটা যেন বলতে যাই ভুলে যাচ্ছি। এই যে আমাদের একটা স্লোগান আমরা ঠিক করছি, প্রাণী সম্পদে গর্ব দেশ, গর্ব করা স্মার্ট বাংলাদেশ। এই স্লোগানটা নিয়েই কিন্তু আমাদের যাত্রা আমরা শুরু করেছি, এবং এই স্লোগানটা আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং এই প্রাণী সম্পদ খাতের উন্নয়ন এবং এই প্রাণী খাতের যারা স্টেক হোল্ডার তাদেরকে নিয়ে যখন একটা অনুষ্ঠান করছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, তিনি প্রধান অতিথি ছিলেন। তো সেই জায়গাটায় আমরা এই স্লোগানটাকে প্রথম ইন্ট্রোডিউস করি, এবং উনি খুবই এটাকে অ্যাপ্রিসিয়েট করছেন যে প্রাণী সম্পদে গর্ব দেশ, গর্ব করা স্মার্ট বাংলাদেশ। তো আসলে এই খাতটাকে যদি আমরা অবহেলা না করে সমাজের সকল স্তরের মানুষ, সকল অংশের মানুষ, সকল পেশার মানুষ, এটা কিন্তু এই দিন শেষে এই জায়গাটায় আমাদের সবাইকেই ব্যবস্থা হতে হয়। কারণ আমরা সারাদিন কাজকর্ম করে যখন ঘরে ফিরি তখন একটু মাংস, একটু মাছ, তারপরে বাচ্চাদের দুধ খাইছে কিনা সেই খোঁজ খবর নেওয়া, এরা পলাচলে যে একটা পূর্ণাঙ্গ জীবনে যদি আপনি সফলতা চান, এটাকে যদি একটা পূর্ণাঙ্গ জীবন হিসাবে উপস্থাপিত করতে চান, তাহলে এই প্রাণী সম্পদকে বাদ দিয়ে এটি হওয়া সম্ভব না। সুতরাং কার কথার উপর ভিত্তি করে আমার এই কথাটা মনে হলো, কে যেন বলতেছিল যে আপনার এক সাংবাদিক বললো যে তোমরা এইসব গরু ছাগল নিয়ে নিউজ করো, এইগুলোর এত প্রয়োজন কেন? তো তাদের হলো তারা নিউজের যদি এইগুলো বাদ দিয়ে নিউজের মূল বিষয়বস্তু যদি অন্য জায়গা হয়, তাহলে বলবো এটি সাংবাদিকতা থাকবে না, এটি অন্য ধান্দা আছে মাথায়, এমনটি মনে করবার যথেষ্ট কারণ থাকবে। কারণ বেসিক জিনিসটা, মৌলিক জিনিসটা, যেটি আমাদের মানুষ নিয়ে, আমাদের মাটি নিয়ে, আমাদের কি বলে যে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে সমস্ত উপাদানগুলো, সেগুলো নিয়ে যখন আপনারা কাজ করবেন, আপনারা এইখানে আপনাদের অবদান রাখবেন, সেই জায়গাটাকে যারা নিরুৎসাহিত করবে, আমি মনে করি যে তাদের কাজটা খুব একটা ভালো কাজ করছেন
অন্তত আমার কাছে বিবেচিত হবে না। সুতরাং আপনারা আজকে এই কাজটা করলেন, মাঠের থেকে সমস্ত তথ্য উপাত্ত নিয়ে এত কষ্ট করে আপনারা যে আউটপুটটা আজকে দিলেন এই মন্ত্রণালয়কে, এই অধিদপ্তরকে, এই প্রাণী সম্পদ, নিশ্চয়ই এই অভিজ্ঞতা আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছে তারাও কাজে লাগাবে। আমি এই দপ্তরের মন্ত্রী হিসেবে আমিও বিশেষভাবে উপযোগী হব, এতটুকু আমি আপনাদের যাই হোক, শহীদ বুরহানুদ্দিন কবিরের এই উদ্যোগ গ্রহণটা তারা যতটা লাভবান না হবে তার চেয়ে বেশি লাভবান, এবং আমরাও যতটা লাভবান না হব তার চেয়ে বেশি লাভবান হবে কিন্তু এই দেশের প্রান্তিক জনগোষ্ঠী, এই দেশের মানুষ। সুতরাং মানুষ নিয়ে যাদের ভাবনা, মানুষ নিয়ে যাদের কাজ, তাদের এই কাজের মধ্যে গৌরব করার যথেষ্ট কারণ আছে। সুতরাং আমি বলব যে আজকে যারা এই প্রাণী সম্পদ নিয়ে সাংবাদিকতার একটা বড় অংশ কাজে লাগাচ্ছে, তারা শুধু সমাজের না, আপনারা রাষ্ট্রের, আপনারা দেশের একটা গৌরবের বড় অংশ। সুতরাং আমি আপনাদেরকে অভিনন্দন জানাই, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি আর বেশি কথা বলতে চাই না। আমার দুটি কি বলবো যে প্রস্তাবনা বলবো না, কার কাছে আমি প্রস্তাব করবো, প্রস্তাব করতে আমি এক জায়গায় করতে পারবো, কিন্তু আমার একটা আকাঙ্ক্ষা আছে। সেই আকাঙ্ক্ষাটা হলো, এবং আপনাদের কাছে যেই সহযোগিতাটা চাই, এই আকাঙ্ক্ষা যে একটা যৌক্তিক আকাঙ্ক্ষা, এবং এটি যে এই এই প্রাণী সম্পদের কে আরো বড় সম্পদ হিসেবে গড়ে তুলবার একটা প্রয়াস, সেই ব্যাপারে এর প্রয়োজনীয়তা আপনাদের কলমে, আপনাদের কালিতে, আপনাদের কথায়, আপনাদের বার্তায়, আপনাদের নিউজে, সমস্ত জায়গায় যদি আনতে পারেন, আমার মনে হয় যে আমরা বড় উপকৃত হব। সেটি হলো যে এই যে স্বাস্থ্য খাতে একটা জরুরি বিভাগ আছে না, জরুরি বিভাগ আছে, এই সার্ভিসটাকে একটা জরুরি সার্ভিসের বড় অংশ হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি এবং আমরা বিবেচনা করে থাকি। কারণ একটা রোগী যখন মধ্যরাতে তার অসুখ হয়, বিসুখ হয়, তখন তাকে ডাক্তারের শরণাপন্ন হতেই হয়, এবং সেই রোগীটা প্রাথমিকভাবে দ্বারস্থ হয় জরুরি বিভাগে। এই যে আমাদের প্রাণী সম্পদের কিন্তু এই প্রাণী সম্পদেরও কিন্তু একটা জরুরি জরুরি কিছু বিষয় আছে। যেমন আপনি কে যেন বললো, আমি ভুলে গেছি, যে মাত্র 2টে গরু নিয়ে তার খামার করবার প্রয়াস নিয়েছিল, এবং এক পর্যায়ে সেই 2টি গরু মারা যায়। তো নিশ্চয়ই সেই গরু যদি খোরা রোগে মারা যায় বা অন্য কোনো ব্যাধিতে আক্রান্ত হয়, তাহলে সেই জায়গায় কিন্তু একটা জরুরি সার্ভিস থাকার প্রয়োজন আছে, নাকি নাই? সেটি যদি আমাদের কাছে প্রয়োজন অনুভূত হয়, তাহলে নিশ্চয়ই আজকের সরকার প্রধানের কাছে আমরা সকলে মিলিতভাবে একই কণ্ঠ উচ্চারণ করব যে এই প্রাণী সম্পদের এই খাতকে, এই সমস্যা এবং সম্ভাবনার জায়গাটাকে সামনের দিকে নিয়ে যেতে হলে এই এই প্রাণী সম্পদের যারা এই প্রাণীকে সেবা দেন, তাদের সেবা জরুরি সেবা হিসাবে একটা ঘোষণা, একটা স্বীকৃতি আমার মনে হয় আমাদের থেকে থাকা দরকার। সুতরাং এই জায়গাটায় আপনারা আমাদেরকে সাহায্য করবেন। আর একটা হলো যে আমাদের কি বলে যে এক ধরনের, আমি বলবো যে উনি শুধু সাংবাদিকই নন, তিনি একটা গবেষক। এই আমাদের এই পশু, ছাগল, ভেড়া, মুরগি নিয়ে যিনি গবেষণা করতেছেন, আমাদের প্রণব শাহ, হ্যাঁ,
তো সে একটা বক্তৃতার এক পর্যায়ে বলেছে এই যে আমাদের পশু সম্পদের পশুর যে চামড়া, এই চামড়াটা মূল র মেটেরিয়ালস হলো চামড়া। সেই র মেটেরিয়ালসের মালিক হলো প্রাণী সম্পদ মন্ত্রণালয়। অথচ এই চামড়াটার দাম নির্ধারণ করা, একে প্রক্রিয়াজাতকরণ করে আন্তর্জাতিক বাজার পাওয়া, এই থেকে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন, এই যাবতীয় বিষয়গুলো শিল্প মন্ত্রণালয় করে থাকে। সুতরাং আমার মনে হয় যে এই জায়গাটাও আমাদের সকলেরই একমত হয়ে অ্যাড্রেস করা দরকার যে হ্যাঁ, আজকে যদি এই চামড়াজাত কি বলে যে পণ্য, এটিকে যথাযথভাবে নার্সিং করবার সক্ষমতা যদি প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের না থাকে, সেখানে যদি কারো সাহায্য নেওয়ার প্রয়োজন হয় নিশ্চয়ই তা নেবে। অথবা যারা এই কাজটি করছে তাদেরকে এই প্রাণী সম্পদের একটা সহযোগিতা বা তাদের সাথে একটা যৌথ কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে একটা যৌথভাবে এই ব্যাপারটিকে নিয়ে এর গুরুত্বটা নিয়ে আলোচনা করা, এদেরকে সংশ্লিষ্ট করা আমার মনে হয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একটা গুরুত্বপূর্ণ কাজের অংশ হবে, এটা আমি মনে করি। যদি এই খাতটাকে আমরা সত্যি উৎপাদনশীল এবং এই খাতটাকে যদি আমরা আমাদের সম্পদ বিবেচনায় নিয়ে কাজ করতে চাই, তাহলে এটিও আমাদের সেই ভাবনার মধ্যে রাখতে হবে। তো এই হলো দুটি কথা। আর তৃতীয় কথা হলো যে আমাকে বুলবুল ভাই জিজ্ঞেস করতেছিলেন যে আপনার কেমন লাগতেছে। তো আমি বললাম যে আমার কপালটা এমনই ভালো যা নিয়ে নাড়াচাড়া করতেছি দীর্ঘদিন বঙ্গবন্ধুর একজন আদর্শিক রাজনৈতিক কর্মী হিসাবে এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার যেই আকাঙ্ক্ষা, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের যে নিরলস প্রচেষ্টার সংগ্রামে নানান ঘাত প্রতিঘাত, বাধা বিপত্তি একে তুচ্ছ মনে করে পায়ের ভিত্ত বানিয়ে এই দেশকে গড়বার কাজে এখনো কাজ করে যাচ্ছেন দিন রাত্রি, তার একজন কর্মী হিসাবে আমি মনে করি যে তিনি ঠিক জায়গা মতোই আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি এর মধ্যে একবার বাড়িতে যখন যাই তখন আমাকে আমি যখন বাড়ি থেকে যাবো, আমি সাধারণত ওই গ্রামে গেলে একটু কি বলে যে আমার জন্য আরামদায়ক পোশাক হলো লুঙ্গি, হাফসা বা ইত্যাদি, এগুলো পরে ঘুরতে পারে। তো আমার এই প্রটোকল বলতেছে, স্যার আপনি তো মন্ত্রী, এখন আপনি কোথাও গেলে আপনাকে ফ্ল্যাগ কার্ড ব্যবহার করতে হবে, এটাই আইনসম্মত, আর সেটি করতে হলে এই লুঙ্গি ফুঙ্গি পরে গেলে কেমন হবে। আমি বললাম যে দেখো, তোমার একটা কথা আমি রাখতে পারলাম, হ্যাঁ ঠিক আছে আমি ফ্ল্যাগ কার্ডে নিয়ে যাবো, কিন্তু আমি লুঙ্গি পরে যাবো। তো আমি যখন লুঙ্গি পরে আমার গ্রাম জনজীবনের মানুষগুলোর কাছে গেলাম, বিশ্বাস করো তাদের যে প্রাণোচ্ছ্বাস, তাদের যে সব কিছু নিংড়িয়ে দেওয়া, তাদের যে ভালোবাসা, সেই ভালোবাসার কথা বলবো একেবারেই নয় এবং সেটি কোনোদিনও বলা যাবে না। এবং তার মধ্যে 2-3টা মুরগির খাবার ওই গ্রামের মধ্যে একটা চারা ঠিক করে তাদের, আর একজন আবার সেই জায়গায় আপত্তি দিচ্ছে যে এইখানে মুরগির একটা খাবার টাবার হলে তো আমাদের পরিবেশগত সমস্যা হয়। তো যাই হোক, সেই দরবারও কিন্তু অনেক জায়গায় আমাকে করতে হয়েছে, কিন্তু তারপরেও আমার ভিতরে একটা তৃপ্তি কাজ করছে যে না, যেই কাজের জন্য রাজনীতি করা, সেই কাজটি আরো ভালোভাবে করবার একটা সুযোগ সৃষ্টি হয়েছে এই মন্ত্রণালয়ে। সুতরাং আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। আপনাদের কাছে আমি সহযোগিতা এবং সাহায্য চাই যে মাননীয় প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী যে আকাঙ্ক্ষা নিয়ে আমাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বটি যাতে আমি সুষ্ঠু সুন্দরভাবে পালন করতে পারি, সেই পরামর্শ এবং সেই আমাকে সহযোগিতা সহায়তা নিশ্চয়ই সাংবাদিক বন্ধুরা আমাকে দিবেন এবং তাদের সেই ইতিবাচক উৎপাদনশীল পরামর্শ নিয়ে নিশ্চয়ই এই প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে যথার্থ অর্থে আমরা সেই স্লোগানটি বাস্তবিকতা আমরা শেখ হাসিনাকে দিতে চাই যে প্রাণী সম্পদে প্রাণী সম্পদে গর্ব দেশ, গর্ব করা স্মার্ট বাংলাদেশ, এইটার যাতে বাস্তব প্রতিফলনটি আমরা ঘটাতে পারি সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করে আমি আবারও সৈয়দ বুরহানুদ্দিন সৈয়দ বুরহান উদ্দিনটা আমি এই অনুষ্ঠানটার যদিও বৃত্তের দিক থেকে ছোট্ট, চিত্তের দিক থেকে বিশাল বিশাল প্রকৃতি এবং বিশাল একটা পরিসর এবং সেটার আয়োজন তিনি করেছেন। এই জন্য আমি ভাবলাম যে উদ্দিনটা লাগালে বোধ হয় এর একটা আলাদা কিছু। তো যাই হোক এই কৃতিত্ব তো অবশ্যই তিনি পেতে পারেন এবং আমাদের বুলবুল ভাই একটা সদাহাস্য মানুষ এবং একজন প্রকৃতিদশা সাংবাদিক। আমার এই অনুষ্ঠানটিতে এসে তিনি এই অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি করেছেন, আমি তাকে ধন্যবাদ দেই। আর প্রণব সাহেব তো ধন্যবাদ কি, ধন্যবাদ সহ আরও যা কিছু পাওয়া দরকার সবই তাকে দেওয়া উচিত, শুধু একটা চেক ছাড়া। তো সেটি আমরা প্রকাশ নাই করলাম। সবাই ভালো থাকবেন। ডিজি সাহেবের কথা তো বলছেন, তারপরে ও শুধু সাংবাদিক অতিরিক্ত সচিব, তার কথা বলা হয়নি, সেও কিন্তু সৈয়দ। হ্যাঁ, সৈয়দ এই যে তার কথাবার্তায় আচরণে প্রকাশনায় তার যে একটা সৈয়দি লক্ষণ আছে, এটা তো নিশ্চয়ই বুঝতে পারছে। সুতরাং তাকেও ধন্যবাদ জানাই এবং ইতিমধ্যে আমাদের আব্দুর রহিম সারাক্ষণ যেন কি ভাবে, ওর মুখে আমি খুব কম হাসি দেখি, তো নিশ্চয়ই আজকের অনুষ্ঠানের পর থেকে ভালো করে হাসবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মাননীয় মন্ত্রী, আপনাদের আজকের অনুষ্ঠান উপভোগ করেছে এটা আমরা বুঝতে পেরেছি। একটু অপেক্ষা করুন, আমাদের সব সেশনে নিয়ে আমরা একটা ফটো সেশন করবো ফিনো সাংবাদিকদের নিয়ে। তার আগে একটা কথা বলতে চাই যে আমরা যে গত বছর ফেলোশিপ করেছিলাম, সেই ফেলোশিপের প্রধান হয়েছিলেন এম.এ. জলিল মোল্লা রায়হান। উনি কিন্তু ওনার একটা পরিচয় আছে, উনি বাংলাদেশের লাইভ স্টক খাতে যারা সাংবাদিকতা করে তাদের একটি অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশনের প্রধান এবং এবারে যারা ফেলো ছিল তাদের তিনি মেন্টর ছিলেন। আমি একটু ভেবে রেখেছিলাম যে শেষে তাকে এগোবো, তাকে একটু আমন্ত্রণ জানাচ্ছি, তাকে একটা